পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমরা চলে গিয়েছিলাম পুঠিয়ার রাজবাড়িতে। পুঠিয়ার রাজবাড়ি আপনারা কোথা থেকে কিভাবে আসতে পারেন সেটাই প্রথমে ঢুকলেই একটা ম্যাপ পেয়ে যাবেন। ম্যাপে সুন্দর করে সবকিছু দেয়া আছে। এরপরে হচ্ছে দোতলা থেকে এটা হচ্ছে পুরো পুঠিয়া রাজবাড়ির মাঠ সহ ভিউ। এরপর হচ্ছে আরো ডিটেলস একটা ম্যাপ দেয়া আছে যে কোথা থেকে কিভাবে আপনারা আসবেন, কোন লোকেশন থেকে কিভাবে আসবেন সেটা। এরপরে হচ্ছে আমরা দোতলায় চলে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম দোতলায় অনেক কিছু আছে, মানে রাজবাড়ির সম্পর্কে মানুষ যেরকম আইডিয়া নিয়ে থাকে আর কি, আমি ওরকম আইডিয়া নিয়েছিলাম। এরপরে হচ্ছে আমরা একটা মানে দোতলায় উঠে একটা রুমে ঢুকলাম। সেখান থেকে হচ্ছে আগে হচ্ছে দেখলাম যে কোথায় থেকে কিভাবে কোন ভিউতে ছবি তুললে সুন্দর আসবে সেটা দেখে টেখে তারপরে হচ্ছে যে আমরা একটা রুমে ঢুকলাম। এখানে হচ্ছে আমাদের প্রথমে ঢোকার সময় বলেছে যে ছবি তোলা নিষেধ, ওই যে কালো বোরকা পরা আন্টিটা। তারপরে হচ্ছে আমরা তার পিছনে গিয়ে সুন্দর করে সবকিছু ছবি তুলে না ভিডিও করে নিয়ে চলে আসছি। ওখানে আসলে মূর্তি টুর্তি এইসব জিনিসপত্র আছে, মানে তারা যেগুলো ব্যবহার করতো পাথরের জিনিসপত্র। তারপরে আবার সেই একই ভেন্যুতে আমরা ফিরে গিয়েছি, কোথায় কোন স্পেসে দাঁড়ালে সুন্দর ছবি আসবে। এরপর আমরা একটু নিচে হাঁটাহাঁটি করতে চলে গিয়েছি। এটা হচ্ছে পিছন সাইডটা, যেখানে ফুলের সুন্দর বাগান আছে। এখন আর কি ছিল আমরা জানি না। তো এখানে অনেক টপ ছিল, সেগুলো দেখতে দেখতে আমরা পিছনে যত মানে অনেকগুলা ওদের হচ্ছে ভবনগুলো একা একা পরিদর্শন করছিল। এটা হচ্ছে ধরেন আদালত টাইপের, মানে আগের যুগের আদালত কাচারি যেরকম ছিল ওইরকম একটা এটা হচ্ছে এখন অনেক ভেঙে চুরে গিয়েছে। আর এটা হচ্ছে পিছন সাইড দিয়ে, মানে হচ্ছে রানীর গোসলের ঘাট দিয়ে এটা হচ্ছে ভবনে ঢোকার মানে সামনের দিককার গেট, এবং হচ্ছে এখান দিয়ে হচ্ছে রানী মহলে যায় হচ্ছে, এটা হলো পিছনের ঘাটটা। এটা দিয়ে হচ্ছে রানী মহল মানে রানীর ঘাট, যেটা মহল থেকে ঘাটে যাওয়ার রাস্তা হচ্ছে এটা। খুব সুন্দর। এখানে রানী গোসল করতে, এটা হচ্ছে রানীর গোসলের পুকুর। কি সুন্দর করে হচ্ছে মানে বাউন্ডারি দেয়া, এখানে সে গোসল করতো। বাউন্ডারিটা এখনো আছে, কিন্তু পানিগুলো সব নষ্ট হয়ে গেছে, কিন্তু আমার দেখে খুব ভালো লাগছে। এরপরে আমরা বড় গোবিন্দ মন্দিরে চলে গিয়েছিলাম। তখন আমি হচ্ছে নাচতে নাচতে আমি ভাগ্নির সাথে দুষ্টামি করতে করতে ঢুকছিলাম, জয় গোবিন্দ এগুলো বলছিলাম। আচ্ছা, যাই হোক, এখানে এখনো এর মন্দিরটা এখনো জাগ্রত আছে এবং মন্দিরে পূজা হয় এবং মূর্তি আছে এবং বড় করেই পূজা হয়, যেটা বুঝলাম। কারণ হচ্ছে আমাদের যাওয়ার আগে হচ্ছে প্যান্ডেল করেছিল, সে প্যান্ডেলটা হচ্ছে আমরা যাওয়ার পরে খুলছিল, আমরা দেখেছি এবং জিজ্ঞেস করেছিলাম, বললো যে পূজা হয়েছে আমাদের এখানে। তো এটা নাকি অনেক জাগ্রত মন্দির, অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে দেখার জন্য। এরপরে হচ্ছে আমরা ফুল নিয়ে গবেষণা করছিলাম, কি ফুল এটা। তারপরে আমরা দেখছিলাম সম্পূর্ণ ভিউটা, মানে রাজমহল যেটা মেইন মহল, সেটার ভিউটা কোথা থেকে খুব সুন্দরভাবে আসে সেটা দেখছিলাম মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে হচ্ছে সেটার সামনে দাঁড়ায় আমরা কিছু ফটো সেশন করলাম, করে তারপরে হচ্ছে আমরা এই যে এই স্থাপনাটা একটু দেখতে চলে গিয়েছি। এটা হচ্ছে পিছন সাইডের একটা স্থাপনা, এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে মন্দিরের মতোই। তারপরে আমরা চলে গেলাম হাওয়াখানার উদ্দেশ্যে আরেকটা ভ্যান নিয়ে। আমরা যাওয়ার সময় হচ্ছে 3 রাস্তা থেকে একটা ভ্যান নিয়েছিলাম, এখন আবার একটা ভ্যান নিয়ে হাওয়াখানা দেখতে চলে গিয়েছিলাম, যেখানে হচ্ছে রাজারা বসে হচ্ছে আড্ডা দিত, টাইম কাটাতো। এটা আগে সম্পূর্ণটাই পানির মধ্যে ছিল, মানে এটাতে যদি আপনি বসে সত্যিকার অর্থে বৃষ্টি বিলাস করতে পারেন বা রিল্যাক্স করতে পারেন দোতলায় বসে, চারদিকে পানি। আগে তো সম্পূর্ণটাই পানিতে ছিল, পানির মধ্যে ছিল, চারদিকে পানি। এখন রাস্তাটা হচ্ছে জাস্ট মাটির, আর চারদিকেই পানি আছে এখন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।